উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে AK-47 রাইফেল নয়, বৈধ একটি পিস্তল রয়েছে। ভুল করে তার ম্যাগাজিন এয়ারপোর্টে নিয়ে গিয়েছিলেন তিনি। এসব তথ্য জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তাকে অস্ত্র দিতে আইনের ব্যত্যয় ঘটেছে কিনা তা জানা নেই। তবে প্রথম ধাপে নিরাপত্তা তল্লাশিতে কেন তা ধরা পড়েনি সেটি খতিয়ে দেখা হবে জানিয়ে বিমানবন্দরের ভিআইপিদের বাড়তি সুবিধা দেয়া বন্ধের নির্দেশ দেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মরক্কো সফরে যাওয়ার সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ তল্লাশিতে অস্ত্রের ম্যাগাজিন পাওয়া যায় জানিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। তবে উপদেষ্টা জানান, নিরাপত্তার স্বার্থে তিনি অস্ত্র রেখেছেন, বিমানবন্দরে এনেছিলেন ভুল করে। অনেকেই বলছেন AK-47 রাইফেল আছে আসিফ মাহমুদের কাছে, তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন তার কাছে একটি বৈধ পিস্তল রয়েছে। এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার, পিস্তলের একটা ম্যাগজিন যে থাকে, একটা খালি ম্যাগজিনটা, ওইটা ভুলে ওনার রয়ে গেছিল। ওইটা না, বিদেশ যাওয়ার কিছু না, হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন। এরকম এই ভুল, এটা একটা মানে জাস্ট একটা ভুল। যেহেতু এটা নিয়ে তো বাইরা ওনার যদি জানতে পারতো আগে, তো উনি কোনো অবস্থায় এটা নিতেন না। আগ্নেয়াস্ত্রের নীতিমালায় বলা আছে, বৈধ অস্ত্রের লাইসেন্স পেতে বয়স কমপক্ষে 30 বছর এবং 3 বছরের আয়কর পরিশোধ থাকতে হবে। এ দুটির কোনোটিই নেই আসিফ মাহমুদের। তবে অন্য একটি ধারায় বলা আছে, মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। আসিফ মাহমুদের ক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটেছে কিনা এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈধ লাইসেন্সের ক্ষেত্রে 30 বছর আছে না কিরকম? আমি অবশ্যই আইনটা মানে নতুন আইন হচ্ছে, আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। বিমানবন্দরের শেষ মুহূর্তের তল্লাশিতে আসিফ মাহমুদের ব্যাগে ম্যাগাজিন পাওয়া যায়। প্রশ্ন উঠেছে, প্রথম ও দ্বিতীয় তল্লাশিতে কেন ধরা পড়েনি? বিষয়টি খতিয়ে দেখার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ভিআইপিদের বাড়তি সুবিধা দেওয়া বন্ধ করতে হবে। এই জন্য আমি অলরেডি বলেছি, যে হোক, অনেক সময় আছেন যেমন ধরেন হয়তো আমার ভাই আপনাকে ইয়ের নেতা, উনি যে সময় ঢোকে অন্যান্য সমাজ থেকে উনি একটু প্রিভিলেজ পায়। এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা হয়েছে। কুমিল্লার মুরাদনগর ও পটুয়াখালীতে নারী নির্যাতনের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর কোনো গাফিলতি ছিল না বলেও দাবি করেন তিনি। তো আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা প্রপার অ্যাকশন নিছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। যারা ভিডিওগুলি করছে তাদেরও